নমস্কার বন্ধুরা, তাপসী কুড়ে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, চিকেন। এখানে চিকেনটাকে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। চিকেনটাকে ধোয়া আছে। আর চিকেনটা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দুটো, গোটা রসুন, টমেটো কুচি, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। এই দেখো, এখন তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে পেঁয়াজগুলো একদম একটু বড় বড় সাইজের কেটেছি, পুরো কুচাইনি। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, চলো আমি ততক্ষণ রসুনটা বেটে নেবো শিলে। এই দেখো, রসুনগুলো আজকে শিলে এখানে বেটে নেব। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক। রসুনটাকে থেতো করে নিচ্ছি। কেননা এক হাতে আমি ফোনটা ধরে রেখেছি তো, আর এক হাতে শিলে মশলাটা বেটে নিচ্ছি। পুরো থেতো করে নিলাম রসুনটাকে। পেঁয়াজটাকে উল্টে পাল্টে দিই। এই দেখো, পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, একটু লালচেটে ভাব হয়ে এসে গেছে। এখানে আমি এখন দিয়ে দেবো যে রসুনটাকে পুরো বাটি নিয়ে, দেখো হাফ হাফ কেটে নিয়েছি, থেতো করে নিয়েছি। এবার রসুনটাকে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। কেটে রাখা টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে পুরো নাড়াচাড়া করে ভেজে নেব। চলো ঘরের থেকে হোক। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এটা ভালো করে মিক্স করে নেব। একদম দেখো কম তেলে চিকেন কষাতে হবে। টমেটোটা আর পেঁয়াজ থেকে যে জলটা ছেড়ে করতে হালকা হালকা দেখো, এই জলটা টেনে গেলে পাশ দিয়ে তেল ছেড়ে দেবে। একদম কম তেলে রান্নাটা। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো,
আর এই তেলের ভিতরে অল্প একটু চিনি দিয়ে দেবো, কালারটা সুন্দর আসবে। দেখো দিয়ে এটা মশলাটাকে ভেজে নেব। এই দেখো পেঁয়াজগুলো একদম গোটা গোটা আছে, একদম নিয়ে হয়নি, এরকমই থাকবে পেঁয়াজটা। সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে এটা করতে হবে, যাতে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা ওপর মিক্স করে দেবো। দেখো চিকেনটাকে কষিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে তেল ছাড়ছে। দেখো পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে চাপা দিয়ে দেবো, এরকম থালা দিয়ে সুন্দর করে এরকম চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। আর ফেসবুকে যেসব দাদারা দিদিরা আমাকে লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অনুরোধ করব ইউটিউবে আমার তাপসী কুঁড়ে ঘরে সবাই এইভাবেই সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেছে, আমি এবার ঢাকনাটাকে খুলে দেবো। এই দেখো আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, একদম পুরো চিকেন কষাটা পুরো পারফেক্ট হয়ে গেছে, একদম দেখো সুন্দর হয়েছে। তো এখানে কোনো আমি জল দেইনি, এই যে পেঁয়াজের জলটাই, ওটাই টমেটো পেঁয়াজের যেরকম জল বেরিয়েছে সেটাই একদম। এটা তো একদম কষা কষা চিকেন। রেডি হয়ে